প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখা শুরু করার জন্য। তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও এবং ইংরেজিতে লিখতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকের ভিডিও মূল টপিক হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তবে আরেকটি কথা বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো এবং এনজয় করো সম্পূর্ণ ভিডিওটি। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানতে গেলে যে বিষয়গুলো বেশি প্রয়োজন সেটি হলো মূল ভার্ব। তাহলে চলো কিছু মূল ভার্ব সম্পর্কে আমরা জেনে নেই। যেমন গো অর্থাৎ যাওয়া, ইট খাওয়া, কুক রান্না করা, সি দেখা, রিড পড়া, টিচ শিক্ষা দেওয়া, হেল্প সাহায্য করা, প্লে খেলা, লাইক পছন্দ করা, রাইট লেখা, প্লিজ দয়া করা, হেট ঘৃণা করা। ইম্পারেটিভ সেন্টেন্স যদি সহজে করতে চাই তাহলে এই মূল ভার্বগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এই জন্য অবশ্যই তোমরা এই মূল ভার্বগুলি মুখস্থ করে নাও এখনই। ঠিক আছে? তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব এখন গঠন দেখো। সেন্টেন্স এর শুরুতে প্রথমেই মূল ভার্ব থাকবে, তারপর বাকি অংশ। তবে এখানে ইউ উজ্জ্ব থাকে বা গোপন থাকে। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে গিয়েছো বা তুমি স্কুলে যাও। ঠিক আছে? এখানে কিন্তু সাবজেক্ট ইউ আছে। ঠিক আছে? আর গো হলো মূল ভার্ব। তাহলে দেখো এই সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করবো। দেখো প্রথমে ভার্ব, গো হলো ভার্ব, দিলাম ভার্ব। তারপর দেখো বাকি অংশ হলো টু স্কুল। টু স্কুল আমরা দিলাম। ঠিক আছে? ইউ কিন্তু এখানে নেই, কারণ ইউকে এখানে গোপন করা হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ইউকে গোপন করা হয়েছে। ঠিক আছে? তাহলে কি হলো? গো টু স্কুল, স্কুলে যাও। গো টু স্কুল, স্কুলে যাও। এখানে এখানে হলো ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। আর এখানে হলো গো টু স্কুল, স্কুলে যাও। কারণ এখানে গো হলো মূল ভার্ব, গো হলো মূল ভার্ব, মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু করা হয়েছে। ঠিক আছে? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা ইউ উজ্জ্ব থাকে বা গোপন থাকে। ওকে? তাহলে আরো এক্সাম্পল দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের। এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ বুঝাইতে দেখো ইট রাইস, ভাত খাও। ইটের তো খাওয়া, রাইসের তো ভাত। ঠিক আছে? ইট রাইস, ভাত খাও। হেল্প মি, আমাকে সাহায্য করো। হেল্প তো সাহায্য করা, মি তো আমাকে। হেল্প মি, আমাকে সাহায্য করো। প্লে ফুটবল, ফুটবল খেলো। প্লে হলো খেলা, আর ফুটবল তো ফুটবল। প্লে ফুটবল, ফুটবল খেলো। রিড দা বুক, বই পড়ুন। রিড হলো পড়া, দা বুক হলো পড়ুন। রিড দা বুক, বই পড়ুন। কুক রাইস, ভাত রান্না করো। কুক হলো রান্না করা, আর রাইস হলো ভাত। কুক রাইস, ভাত রান্না করো। হেট হিম, তাকে ঘৃণা করো। হেট হলো ঘৃণা করা, আর হিম হলো তাকে। হেট হিম, তাকে ঘৃণা করো। রাইট দ্য লেটার, চিঠি লিখুন। রাইট হলো লেখা, আর দ্য লেটার হলো চিঠি। রাইট দ্য লেটার, চিঠি লিখুন। এখানে দেখো ইট, হেল্প, প্লে, রিড, কুক, হেট, রাইট, এই সব কয়টি কিন্তু মূল ভার্ব। ঠিক আছে? এই প্রত্যেকটি মূল ভার্ব। তাই দেখো প্রত্যেকটি বাক্যে কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে? এই প্রত্যেকটি বাক্যে কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং প্রত্যেকটি বাক্য দিয়ে কিন্তু আদেশ বোঝানো হয়েছে। ঠিক আছে? তাহলে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যখন মূল ভার্ব দিয়ে শুরু হবে
তখন কিন্তু এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ওকে, তাহলে এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে অনুরোধ বুঝাইলে তাহলে গঠন দেখো প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। যেমন দেখো কাউকে যদি অনুরোধ করতে চাও তাহলে দেখো কিভাবে লিখতে হবে বা বলতে হবে। দেখো প্লিজ হেল্প মি, দেখো প্রথমে প্লিজ বসালাম, তারপর প্লাস হেল্প হলো ভার্ব এবং মি মানে বাকি অংশ। ঠিক আছে, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। ওকে, তারপর দেখো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্রথমে দেখো প্লিজ, তারপর প্লাস ভার্ব, ভার্ব হলো গিভ, তারপর দেখো বাকি অংশ হলো মি এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে দেখো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন। এখানে দেখো প্রত্যেকটার মধ্যে প্লিজ বসানো হয়েছে, অনুরোধ করা হয়েছে এবং পাশাপাশি আরেকটি ভার্ব বসানো হয়েছে। ঠিক আছে, আমাদেরকে এই গঠন অনুসারে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে যখন অনুরোধ কিছু বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে উপদেশ বুঝাইতে দেখো ট্রাই টু হ্যাভ ফেথ ইন আল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রাখার চেষ্টা করুন। রেসপেক্ট ইউ প্যারেন্টস, তোমার পিতা মাতাকে সম্মান করো। দেখো এখানে যে দুইটি বাক্য দেওয়া আছে ইংরেজিতে, এই দুইটি বাক্য দিয়ে কিন্তু উপদেশ বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নিষেধ করতে চাইলে আমরা কিভাবে করব সেটা এখন দেখো। গঠন ডো নট বা ডোন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। যেমন ডো নট কিল দ্য বার্ড, পাখি হত্যা করো না। এখানে দেখো কিল হলো মূল ভার্ব, তার আগে শুধু আমরা ডো নট বসিয়ে দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ নিউজে নিষেধ করতে শুধু মূল ভার্বে আগে ডো নট বা ডোন্ট বসিয়ে দিলে হবে। ওকে, তাহলে দেখো ডো নট কিল দ্য বার্ড, পাখি হত্যা করো না। তারপর দেখো ডোন্ট কুক রাইস, ভাত রান্না করবেন না। এখানে দেখো কুক হলো মূল ভার্ব, তার আগে শুধু আমরা ডোন্ট বসিয়ে দিয়েছি। ঠিক আছে, নিষেধ করেছি। তাহলে ডোন্ট কুক রাইস, ভাত রান্না করবেন না। ডো নট হেল্প হিম, তাকে সাহায্য করবে না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে নিষেধ বোঝাতে চাইলে শুধু মূল ভার্বে এর আগে ডো নট বা ডোন্ট বসিয়ে দিলে নিষেধ বোঝানো হবে। ঠিক আছে, অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স একটি ভিডিওতে শেষ করা যাবে না, যে কারণে আমরা আরেকটি ভিডিও করব। আর সেই ভিডিওটি পাওয়ার জন্য দেখার জন্য আমাদের সাথেই থাকো। ওকে, আজকে পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।